নমস্কার। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে জীবনানন্দকে নিয়ে যে শিক্ষাক্রম চালু হচ্ছে, শুরু হচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাশ এমন একজন কবি, যিনি রবীন্দ্রনাথের পরে বাঙালির সমাজে, বাঙালির চেতনায়, বাঙালির অবচেতনে একটা বিরাট জায়গা করে নিয়েছেন কবি হিসেবে। আপনারা সকলেই জানেন, জীবদ্দশায় তাকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়েছে। সে সমস্ত কবিকেই চলতে হয়। সারা পৃথিবীতেই এই একই অবস্থা দেখেছি, কিন্তু জীবনানন্দ দাশের ক্ষেত্রে এটা আরো দুঃখের, আরো কষ্টের, যেন এক গভীরতর অসুখের সন্ধান তিনি দিতে চেয়েছেন সারা জীবন ধরে, অথচ নিজের অসুখটা কখনোই সারাতে পারেননি। সেই অসুখ কারো কারো চোখে বিষণ্ণতা, কিন্তু বিষণ্ণতার সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু বিষণ্ণতার পেছনেও থাকে শুধু ব্যক্তি জীবন নয়, থাকে একটা বিরাট সমাজ। জীবনানন্দ দাশকে নিয়ে এই যে ক্লাসের ব্যবস্থা, শিক্ষাক্রমের ব্যবস্থা, এখানে অনেকে উদ্যোগী হয়েছেন, অনেকে বাইরে থেকে পড়তে এসেছেন, পড়বেন, এবং তারা জীবনানন্দকে আবার নতুন করে আবিষ্কার করবেন। জীবনানন্দকে আবিষ্কার করার অনেক দিক রয়েছে এখনো, আমরা সেগুলোর দিকে আস্তে আস্তে পৌঁছতে পারবো। একজন কবির জীবন, একজন কবির কবিতা, একজন প্রকৃত কবির দর্শন কিরকম ভাবে সমাজের ভেতর থেকে উঠে আসে, সেটাই হয়তো আমরা পরতে পরতে আবিষ্কার করব। আমি এই শিক্ষাক্রমকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই আয়োজনকে সম্পূর্ণভাবে স্বাগত জানাচ্ছি। বিদেশে যেরকম একজন কবিকে কেন্দ্র করে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে কোনো একটি শিক্ষাক্রম বা একটি নিয়মিত ক্লাস ঘরের ব্যবস্থা থাকে, ঠিক এখানেও অনেকটা সেই রকম ভাবেই উঠে আসবেন জীবনানন্দ দাশকে নিয়ে নতুন চিন্তা ভাবনা। এই পরিকল্পনার পেছনে বাংলা বিভাগের ভূমিকা তো রয়েছে, তাছাড়া অবশ্যই তরুণ অধ্যাপক এবং গবেষক, লেখক এবং কবি, অনুবাদক ঋতম মুখোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাই। তার এই রকম ভূমিকাকে আমি প্রশংসা করি, এবং অবশ্যই প্রশংসা করছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সমস্ত অধ্যাপক এবং ছাত্রছাত্রী এবং গবেষক যারা আছেন, তাদের সবাই যদি এগিয়ে না আসতেন, এত সুন্দর একটা পরিকল্পনা হয়তো বাস্তবায়িত হতো না। সবাইকে আমার নমস্কার, আমার অভিনন্দন, আমার ভালোবাসা।